এবার থেকে ভিজে কাপড় রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে আপনি শুকিয়ে নিন। এখন যে শীতের সময় তো বাচ্চাদের সোয়েটার পরানো হচ্ছে, বাচ্চারা তো নোংরা করে দিচ্ছে, তো আমরা ধুয়ে ফেলছি, তো ধুয়ে শোয়ার কী হয়, রোদে দেখাটা যায় না। আপনি খুব সহজে শুকিয়ে নিতে পারেন বিনা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। শুধুমাত্র ভিডিওটা আপনাকে কন্টিনিউ দেখতে হবে যে কীভাবে আপনি শুকাবেন। তো এছাড়া নেক্সট রয়েছে এই যে মোজা, আমরা তো প্রত্যেকেই মোজা পরছি, তাই না? মোজা সময় পরার ক্ষেত্রে কী হয়েছে, মোজা থেকে একটা দুর্গন্ধ বার হচ্ছে। এই দুর্গন্ধটা কীভাবে খুব সহজেই দূর করবে বিনা ধোয়া ছাড়াই, তো সেই টিপসগুলি এনেছি। প্লিজ ভিডিওর সঙ্গে থাকবে। এই শীতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আপনাদের জন্য কিচেন টিপস এনেছি, যা আপনাদের কাজকে সহজ করে দেবে এবং শীতের জন্য অনেক কাজে আসবে। প্রথমে টিপস হচ্ছে, দেখুন আলু যখন আমরা রান্না করে আলুটাকে যদি কেটে নেওয়ার পর তো ভিজিয়ে রাখলে কী হয়, সিদ্ধ তো হয়ে আসবে এবং খুব তাড়াতাড়ি যে কালোটা হয় সেটাও হবে না। নেক্সট হচ্ছে, এমন কেউ নেই যে চাউমিন খেতে পছন্দ করে না। নেক্সট, আমরা যখন চাউমিন রান্না করবো এরকম ঝুরঝুরে করতে হলে কী করবো, বাড়িতে যখন চাউমিন করবো, চাউমিনটা যখন আমরা পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে নেব, তখন আপনারা কী করব, তো যখন আমরা একটু সাদা তেল দিয়ে এইভাবে একটু চাউমিনটাকে মাখিয়ে রাখবো, তারপরে চাউমিনটাকে রান্না করবেন, দেখবেন চাউমিনটা বেশ ঝুরঝুরে ঝরঝরে হবে, কোনো একে অপরের সাথে চাপড়ে যায় না। যতই আমরা বাড়িতে রান্না করতে যাই না কেন, একদম দোকানের মতন ঝরঝরে হবে। আশা করি টিপসটি অ্যাপ্লাই করবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখুন আমাদের কাছে এইভাবে গ্রেটারের সাহায্যে খুব সহজে আপনি টমেটোর পিউরি করে নিতে পারেন। তো এই একটুখানি টমেটো আর মিক্সারে দিয়ে পিউরি করার কি দরকার, আপনি এই রকম ছোটো একটি গ্রেটারের সাহায্যে খুব সহজে পিউরি করে নিতে পারবেন। অনেক সময় কী হয়, ইলেকট্রিক বিল অফ থাকে, সেই কারণে আমাদের পিউরি করা যায় না। তো এরকম যদি গ্রেটার থাকে তো আপনি খুব সহজেই গ্রেট করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে পিউরি হলো। এই টিপসটা অ্যাপ্লাই করবেন, এই শীতের জন্য অনেকটা কাজে আসবে, যেহেতু এখন টমেটোর সিজন, তো সবসময় টমেটো পাওয়া যাচ্ছে। তো টমেটো এইভাবে খুব সহজে আপনি পিউরি করে নিতে পারেন। চলে আছে পরবর্তী টিপসে। আমরা যখন বাসনপত্র পরিষ্কার করে আনি, তাদের কি একটা বাজে একটা স্টিল থেকে আঁশটে গন্ধ বাড়ায়। এই আঁশটে গন্ধটা কীভাবে দূর করবেন, আঁশটের গন্ধটা দূর করার জন্য কিছুই লাগবে না। আমরা চা করার পর যেই চায়ের পাতাটা ফেলে দিই না, এই চায়ের পাতার মধ্যে 1 মগ পানি দিয়ে দেবো। এই পানিটাকে তো আপনি এইভাবে চা ছাঁকনির সাহায্যে সেঁকে নেবেন। এই চায়ের পাতার মধ্যে এমন এমন প্রাকৃতিক উপাদান আছে যে এই আঁশটে গন্ধটাকে দূর করতে খুব ভালোভাবে সাহায্য করতে পারবে। আপনি বাসন পাত্রগুলোকে এইভাবে একবার করে ডিপ করে ধুয়ে নিন। তো এতে করে কী হয়, বেশি মাছ মাংস রান্না করতে গেলে একটা আঁশটে গন্ধ বাড়ে না, সেই আঁশটে গন্ধটা খুব সহজেই অ্যাবজর্ব করে নেবে এই চায়ের পাতার গন্ধ অ্যাবজর্ব করতেও খুব ভালোভাবে সাহায্য করে। এছাড়া স্টিলের মধ্যে একটা চাকচিক্যও এনে দেবে। তো এইভাবে আমি ভালো করে সবগুলো বাসনপত্র এইভাবে চুবিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো নেক্সট হচ্ছে, আমি এখানে দেখুন একটি কড়াইতে পানি নিয়েছি, এই পানিটা দিলাম, কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে স্টিলের চা ছাঁকনি আছে না, এগুলো ডেলি ইউজের ক্ষেত্রে কী হয়, কালচে হয়ে যায় আর এটা পরিষ্কার করা যায় না। তো স্টিলের চা ছাঁকনি বিশেষ করে ডিশওয়াশারে খুব ভালোভাবে পরিষ্কার হয়। তো আমাদের বাড়িতে মধ্যবিত্ত ফ্যামিলি, যেহেতু আমাদের ডিশওয়াশার নেই, তো আপনি বাড়িতে খুব সহজে ডিশওয়াশারের মতো একদম কালচে এই চা ছাঁকনিকেও পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন, তো এখানটা আমি চায়ের পাতা চা ছাঁকনিটাকে এইভাবে আমি গরম পানিতে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। তারপর এটাকে আপনি মাজনির সাহায্যে একটু ভিম জেল আর একটু দিয়ে ভালো করে মেজে নেবে। তো একদম নতুনের মতন চকচকে হয়ে আসবে। জাস্ট একবার ঘষলাম, দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসলো। প্লিজ ভিডিওর সঙ্গে থাকবে, এমনই টিপস আছে ছোটো ছোটো যা আপনার কিচেনের কাজকে সহজ করেই দেবে। এই শীতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় টিপস, একটু স্কিপ করবেন না। এখানটায় দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে আসছে। তো আপনাদের সামনে এইভাবে জাস্ট একটু করে যদি ফুটিয়ে নেন না, আপনার যতই পুরনো চা ছাঁকনি হোক না কেন, কোনো রকম গ্যাসে জ্বালাতে হবে না। গ্যাসে জ্বালালে কী হয়, এই চা ছাঁকনির তারটা জ্বলে যায়, তো পরে নষ্টও হয়ে যায়। তো আপনি এইভাবে জাস্ট একবার করে গরমে করে দেখুন, একদম নতুনের মতন চকচকে হয়ে গেল না। আশা করি টিপসটি অ্যাপ্লাই করবেন, আপনাদের কাজে এসেছে। প্লিজ ভিডিওকে লাইক দেবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো দেখুন এখানে আমরা কী হয়, শীতে পাকে গরম করার রাখার জন্য আমরা মোজা পরে থাকি। এই মোজা পরার ক্ষেত্রে কী হয় না, মোজা থেকে একটা আঁশটে গন্ধ বার হয়। এই দুর্গন্ধটা যে এতটা যে দুর্গন্ধ হয় তা বলার না। তো কী করবেন, আপনি সামান্য একটু বেকিং সোডা নেবে, বেকিং সোডা এইভাবে মোজার মধ্যে দিয়ে দেবে। এই দুর্গন্ধটা আছে ওটা অ্যাবজর্ব করে নেবে এবং ময়লা তিলচিটাগুলো সব এই বেকিং সোডায় টেনে নেবে। তো এই শীতেতে এইভাবে আপনি যদি মোজাগুলোকে রেখে দেন, যখন আপনি মোজাটাকে খুলে রাখবেন, তো তখন এইভাবে ভেতরে বেকিং সোডা ছড়িয়ে রেখে দেবে, দেখবে এই দুর্গন্ধটা দূর হয়ে আসবে এবং জীবাণুমুক্তও হবে। চলে যাচ্ছে পরবর্তী টিপস, এই শীতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে, এই যে গ্যাসের লাইটারগুলো থাকে না, আমরা তো এগুলোকে পরিষ্কার করি না, তো এটা পানি দিয়ে পরিষ্কার করা যায় না, ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করা যায় না। তো আপনার কাছে যদি এই রকম যদি পারফিউম থাকে, তো এই পারফিউমের সাহায্যে খুব সহজে আপনি এই গ্যাস লাইটারগুলোকে পরিষ্কার করে নিতে পারেন। দেখুন এইভাবে পারফিউমটা দিয়ে স্প্রে করে নেবেন, তারপরে কোনো একটি তুলোর সাহায্যে বা কাপড়ের সাহায্যে দেন কতটা সুন্দরভাবে একদম নতুনের মতন চকচক হয়ে যাচ্ছে। পারফিউমের মধ্যে এমন এমন গুণ আছে যে পরিষ্কার করতে, ক্লিনিং কাজেও খুব ভালোভাবে সাহায্য করতে, এগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। চলে যাচ্ছে পরবর্তী টিপসে, প্লিজ ভিডিওর সঙ্গে থাকবেন। তো দেখুন এখানে
ভালো করে আমি পরিষ্কার করে নিয়ে দেখাচ্ছি। তো এর ভেতরে অনেকটা তেলচিটে ময়লা যে হয়ে থাকে, তো এগুলোও ভালো করে পরিষ্কার করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কত নতুনের মতন চকচকে হয়ে এলো। তো এবারে এই শীতের সময় জামা কাপড়, ধরুন বাচ্চারা সোয়েটার তো ওরা ভিজিয়ে দেয়, নোংরা করে দেয়, ওদের জন্য প্রচুর সোয়েটার তো কীরকমভাবে আপনি শুকাবেন, একদম রোদে দেওয়া ঝামেলা ছাড়া। রোদের দেখা তো সেরকম দেখাই যায় না। তো তার জন্য আপনাকে এই ধরনের একটা ডেকচি নিতে হবে। প্রথমে একটু গ্যাসের চুলাটাকে হালকা করে জ্বালিয়ে দেবেন, তারপরে এই ডেকচিটাকে উপর করে রেখে দেবেন। তো ডেকচিটাকে উপর করে দেওয়ার পর তারপরে আপনার কাছে যেই রকমের, তখন এই সোয়েটারগুলো যেরকম ভিজে হয় তাই না, তো এইভাবে আপনি দেবেন, খানিকক্ষণ রেখে দেবে, রেখে উল্টো পাল্টে করে দেবেন, দেখবেন খুব সহজেই শুকিয়ে আসবে। এবং কাপড় থেকে না যদি শুকায় তো তা একটা বাজে দুর্গন্ধ বের হয়, তাই না? ওই দুর্গন্ধটা হবে না। যদি আপনার যদি হালকা ভেজা ভেজা থাকে, তো আপনি এইভাবে আপনি সব কাপড়গুলো শুকিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে সবগুলো শুকিয়ে নিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে শুকিয়ে আসবে। আশা করি টিপসটা অ্যাপ্লাই করবেন। তো এবং এই শীতের সময় বিশেষ করে এই নতুন আলু দেখা যাচ্ছে না, এই নতুন আলু তো খেতে খুবই ভালো। তো এর খোসাটা ছাড়াতে গেলে অনেকটা অসুবিধা মনে হয়। তো আপনার কাছে যদি এই রকম প্লাস্টিকের যদি মাজনি থাকে, এই মাজনির সাহায্যে খুব সহজে আপনি এই আলুগুলোকে ঘষে পরিষ্কার করে নিতে পারেন। আপনাদের সামনেই দেখাচ্ছি, দেখুন কতটা সহজে আমি পরিষ্কার করে দেখাচ্ছি, কোনো রকমের এক্সট্রা যদি আমরা পিলার দিয়ে করতে যাই তো অনেকটা নষ্ট হয়ে যায়, তাই না? এইভাবে যদি মাজনি দিয়ে যদি মাজেন তো খুব সহজেই হয়ে আসবে। তো আশা করি আজকের আমার ভিডিওগুলো টিপসগুলো ভালো লেগেছে। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি প্রেস করে দেবেন। আজকের পর্যন্ত এত দূরই। এরকম মাজনির সাহায্যে খুব সহজেই আপনি পরিষ্কার করে নিতে পারেন। তো দেখুন আপনাদের সামনে সবগুলো আমি পরিষ্কার করে নিই, জাস্ট একটু মাজনির সাহায্যে, একটু আমার ওয়েস্ট হয়নি, দেখতেই পাচ্ছে। তো এই রকমের তারের মাঝে মাজেন তো দেখবেন এই তারটা কী হয়ে আলুর মধ্যে চলে যাবে।